চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে মূলত শ্রীনিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং তার বিলাস মূর্তি অর্থাৎ দ্বিতীয় দেহ হচ্ছেন শ্রীবলরাম। এই জড় জগতের অতীত চিদাকাশ বা পরব্রহ্ম, যেখানে অসংখ্য চিন্ময় ধাস রয়েছে এবং সেই চিন্ময় ধামের সব চাইতে উপরে রয়েছে কৃষ্ণলোক। শ্রীকৃষ্ণের আলয় কৃষ্ণলোকে দ্বারকা, মথুরা ও গোকুল নামক তিনটি ভাগ রয়েছে। সেই ধামে পরমেশ্বর ভগবান নিজেকে কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, অপ্রাকৃত কামদেব ও অনিরুদ্ধ এই চার রূপে বিস্তার করেছেন। তাদের বলা হয় আদি চতুর্হ। সেই কৃষ্ণলোকে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় ধাম রয়েছে। কৃষ্ণলোকের নিচে পরব্রহ্মে অগণিত বৈকুণ্ঠলোক রয়েছে। প্রতিটি বৈকুণ্ঠলোকে আদি চতুর্হের শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। কৃষ্ণলোকে যিনি শ্রীবলরাম, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। তার বিলাস মূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। তার চিৎ শক্তির প্রভাবে মহাসংকর্ষণ পরব্রহ্মের সমস্ত বৈকুণ্ঠলোক ধারণ করেন। সেখানকার সমস্ত জীব নিত্য মুক্ত। সেখানে মায়া শক্তির অবস্থিতি নেই। সেই সমস্ত বৈকুণ্ঠলোকে ভগবানের দ্বিতীয় চতুর্বাহু বিরাজমান। বৈকুণ্ঠলোকের বাইরে ব্রহ্মলোক নামক শ্রীকৃষ্ণের নির্বিশেষ জ্যোতির্ময় প্রকাশ রয়েছে। তার বাইরে রয়েছে চিন্ময় কারণ সমুদ্র। কারণ সমুদ্রের অপর পারে তাকে স্পর্শ না করে জোড়া প্রকৃতির, মায়ার অবস্থিতি। কারণ সমুদ্রে রয়েছেন মূল সংকর্ষণের অংশরূপ আদিপুরুষাবতার মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু দূর থেকে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং তার চিন্ময় দেহের প্রতিবিম্বের দ্বারা তিনি মায়ার উপাদান কারণে মিলিত হন। মায়াই উপাদান কারণরূপে প্রধান এবং নিমিত্ত কারণরূপে প্রকৃতি। জোড়া প্রকৃতি জড়, তাই তার স্বতন্ত্রভাবে কোন কিছু করার ক্ষমতা নেই। মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলে তার শক্তির দ্বারা আবিষ্ট হয়ে তিনি জড় জগৎকে প্রকাশ করেন। তাই জোড়া প্রকৃতি জড় জগতের প্রকাশের প্রধান কারণ নয়। পক্ষান্তরে মায়ার প্রতি মহাবিষ্ণুর চিন্ময় দৃষ্টিপাতই জড় জগতের প্রকাশের কারণ। সেই কারণোদকসাই মহাবিষ্ণুই সমস্ত জীবের উৎস। গর্ভোদকসাই বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। গর্ভোদকসাই বিষ্ণু থেকে ক্ষীরোদকসাই বিষ্ণু বিস্তার লাভ করেন এবং তিনিই হচ্ছেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। গর্ভোদকসাই বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকাশ করে, তাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বর প্রভৃতিরূপে বিরাজমান। গর্ভোদকসাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশে শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রকাশ করেন। তারই এক অংশকে বিরাটরূপে কল্পনা করা হয়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীরসমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি করে দ্বীপ রয়েছে, যেখানে শ্রীবিষ্ণু অবস্থান করেন। তাই এই পরিচ্ছেদে দুটি শ্বেতদ্বীপের বর্ণনা করা হয়েছে, একটি কৃষ্ণলোকে এবং অন্যটি প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীরসমুদ্রে। কৃষ্ণলোকের শ্বেতদ্বীপ বৃন্দাবন ধাম থেকে অভিন্ন, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে তার প্রেমময়ী লীলাবিলাস করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষমূর্তি ছত্র, পাদুকা, সজ্জা, উপাধান, বসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন প্রভৃতিরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। কৃষ্ণলোকে বলদেবী হচ্ছেন শ্রীনিত্যানন্দ প্রভু। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ। পরব্রহ্মে মহাসংকর্ষণ এবং তার পুরুষাবতারেরা শ্রীনিত্যানন্দ প্রভুর অংশ ও কলা। এই পরিচ্ছেদে গ্রন্থকার তার গৃহত্যাগ করে বৃন্দাবন যাত্রার ইতিহাস এবং সেখানে তার সর্বতোভাবে সিদ্ধি লাভের কথা বর্ণনা করেছেন। সেখান থেকে জানা যায় যে
তার পূর্ব নিবাস ছিল কাটোয়া জেলায় নৈহাটির নিকটবর্তী ঝামপুর গ্রামে। শ্রীমন নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত শ্রীমিনকেতন রামদাসকে কৃষ্ণদাস কবিরাজের ভ্রাতা তার বাড়িতে নিমন্ত্রণ করেন। কিন্তু গুণার্ণব মিশ্র নামক জনৈক পূজারীর প্রতি তিনি অসন্তুষ্ট হন। শ্রীমন নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য বুঝতে না পেরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতা সেই পূজারীর পক্ষ অবলম্বন করেন। তাই মিনকেতন রামদাস দুঃখিত হয়ে তার বংশী ভেঙ্গে সেখান থেকে চলে যান। তাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতার সর্বনাশ হয়। সেই রাত্রে শ্রীমন নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর প্রতি করুণা প্রদর্শন করে স্বপ্নে আবির্ভূত হন এবং পরের দিনই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে তাকে নির্দেশ দেন। শ্লোক 1। আমি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান শ্রীনিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরাও তার স্বরূপ নিরূপণ করতে পারে। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক। শ্রীনিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈতচন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌরভক্তবৃন্দের। 3। 6টি শ্লোকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করেছি। এখন 5টি শ্লোকে আমি শ্রীনিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করব। 4। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। শ্রীবলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ। 5। তাদের দুজনের স্বরূপ একই, কেবল তাদের দেহ ভিন্ন। শ্রীবলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায়বহ এবং তিনি শ্রীকৃষ্ণকে তার লীলায় সহায়তা করেন। 6। সেই আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্যচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সঙ্গে শ্রীনিত্যানন্দ প্রভু রূপে শ্রীবলরাম আবির্ভূত হয়েছেন। 7। সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং শেষনাগ যার অংশ ও কলা, সেই শ্রীনিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। 8। শ্রীবলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। তিনি 5টি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। 9। তিনি নিজে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন এবং অন্য 4টি রূপ ধারণ করে তিনি সৃষ্টিকার্য সম্পাদন করেন। 10। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টিকার্য সম্পাদনরূপ সেবা করেন এবং শেষরূপে তিনি বিবিধভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। 11। সর্বরূপে ইনি শ্রীকৃষ্ণের সেবারূপ আনন্দ আস্বাদন করেন। সেই শ্রীবলরাম হচ্ছেন শ্রীগৌরসুন্দরের নিত্য সহচর শ্রীনিত্যানন্দ। 12। 4টি শ্লোকে আমি এই 7ম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি, যাতে সমস্ত জগৎবাসী শ্রীমন নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানতে পারে। 13। মায়াতীত, সর্বব্যাপক বৈকুণ্ঠলোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি শঙ্করজনরূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। 14। জোড়া প্রকৃতির পারে রয়েছে পরবম নামে ধাম। শ্রীকৃষ্ণের মতো এই ধামও ঘরৈশ্বর্য আদি সব রকম চিন্ময় ঐশ্বর্যে পূর্ণ। 15। সেই বৈকুণ্ঠধাম সর্বব্যাপ্ত, অনন্ত ও বিভু। সেই ধামসমূহ শ্রীকৃষ্ণ এবং তার অবতারের বাসস্থান। 16। সেই চিৎ জগতের সর্বোপরিভাগে রয়েছে কৃষ্ণলোক। তার 3টি বিভাগ দ্বারকা, মথুরা ও গোকুল। 17। সর্বোপরিভাগে রয়েছে শ্রীগোকুল, যা বর্জ, গোলোক, শ্বেতদ্বীপ ও বৃন্দাবন নামে পরিচিত। 18। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তনুর মতো গোকুল সর্বব্যাপ্ত, অনন্ত ও বিদু। তা কোন রকম নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে উপরে ও নিচে উভয় দিকেই বিস্তৃত। 19। শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেই চিন্ময় ব্রজধাম এই জড় ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়েও একই স্বরূপে বিরাজমান। 20।
এই জড় জগতে প্রকাশিত ব্রজের ভূমিও চিন্তামণি এবং বন কল্পবৃক্ষময়, কিন্তু চর্মচক্ষে তা জড় জগতের যে কোন স্থানের মতো একটি স্থান বলে মনে হয়। 21 তার স্বরূপ প্রকাশ প্রেমনেত্রে দৃষ্ট হয়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গোপসখা ও গোপসখীদের সঙ্গে নিত্য লীলাবিলাস করেন। 22 যিনি লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত, চিন্তামণির দ্বারা রচিত স্থানে সমস্ত বাসনা পূর্ণকারী সুরভি গাভীদের পালন করছেন এবং যিনি নিরন্তর শত শত লক্ষ্মীদেবীর দ্বারা সম্ভ্রম সহকারে সেবিত হচ্ছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 23 মথুরা ও দ্বারকায় তার চতুর্হ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলাবিলাস করেন। 24 বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্হ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্হ প্রকাশিত হয়েছেন। তারা সকলেই বিশুদ্ধ ও চিন্ময়। 25 দ্বারকা, মথুরা ও গোকুল, এই তিনটি লোকেই কেবল লীলাময় শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে অনন্ত লীলাবিলাস করেন। 26 চিদাকাশে বৈকুণ্ঠলোকে পরমেশ্বর ভগবান নারায়ণরূপে প্রকাশিত হয়ে বিবিধ লীলাবিলাস করেন। 27-28 শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ দ্বিভুজ, কিন্তু নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ। শ্রীনারায়ণ তার 4টি হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন এবং তিনি মহা ঐশ্বর্যমণ্ডিত। শ্রী ভুয়ো নীলা শক্তি নিরন্তর তার শ্রীপাদপদ্মের সেবা করেন। 29 যদিও লীলাবিলাস করাই তার একমাত্র ধর্ম, তবুও অধঃপতিত জীবদের প্রতি তার কৃপার প্রভাবে তিনি আর একটি কর্ম করেন। 30 শালক্য, সামীপ্য, শাপ্তি ও সারূপ্য, এই 4 প্রকার মুক্তি দান করে তিনি অধঃপতিত জীবদের উদ্ধার করেন। 31 যারা ব্রহ্মসাযুজ্য মুক্তি লাভ করেন, তারা বৈকুণ্ঠলোকে প্রবেশ করতে পারেন না, তাদের স্থিতি বৈকুণ্ঠের বাইরে। 32 বৈকুণ্ঠলোকের বাইরে রয়েছে এক জ্যোতির্ময় মণ্ডল, তা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম উজ্জ্বল অঙ্গপ্রভা। 33 সেই স্থানকে বলা হয় সিদ্ধলোক এবং তা জোড়া প্রকৃতির অতীত। তা চিৎস্বরূপ, তবে তাতে চিৎশক্তির বৈচিত্র্য নেই। 34 ঠিক যেমন সূর্যমণ্ডলের বাইরে রয়েছে নির্বিশেষ জ্যোতি, কিন্তু ভিতরে সূর্যের রথ, অশ্ব আদি সূর্যদেবের বিভিন্ন সবিশেষ বৈভব রয়েছে। 35 ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম, দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপকর্ম পরিত্যাগপূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছেন। 36 শাস্ত্রে যে যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ রয়েছে, তা রুক্ষ ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র। সূর্য ও সূর্যকিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে, অর্থাৎ রুক্ষ সূর্যকিরণের মতো আর শ্রীকৃষ্ণ সূর্যের মতো। 37 তেমনি পরবমে নানা রকম চিৎশক্তির বিলাস হচ্ছে, নির্বিশেষ জ্যোতির প্রকাশ বৈকুণ্ঠলোকের বাইরে। 38 সেই নির্বিশেষ রুক্ষ কেবল পরমেশ্বর ভগবানের দেহনির্গত জ্যোতির্ময় রশ্মি, যারা সাযুজ্য মুক্তি লাভের উপযুক্ত, তারা সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। 39 অন্ধকারাচ্ছন্ন জড় জগতের পারে ব্রহ্মধামরূপ সিদ্ধলোক রয়েছে, সেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হন। 40 সেই চিদাকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্হের দ্বিতীয় প্রকাশ অবস্থান করেন। 41 বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চতুর্হ, তারা পূর্ণরূপে বিশুদ্ধ ও চিন্ময়। 42
সেখানে যে মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ, তিনি হচ্ছেন চিৎশক্তির আশ্রয়। তিনি সমস্ত কারণের পরম কারণ। 43 চিৎ শক্তির এক বিলাসের নাম বিশুদ্ধ সত্য। বৈকুণ্ঠাদি ধামসমূহ শুদ্ধ সত্যময়। 44 সর্বিধ ঐশ্বর্য সর্বতোভাবেই চিন্ময়। নিশ্চিতভাবে জেনে রাখুন যে, সেই সব হচ্ছে সংকর্ষণের বিভূতি। 45 জীব নামক একটি তটস্থা শক্তি রয়েছে। মহাসংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। 46 যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে প্রলয়ে সব লীন হয়ে যাবে, সেই পুরুষের আশ্রয় হচ্ছেন সংকর্ষণ। 47 তিনি সংকর্ষণ, সব কিছুর আশ্রয়। তিনি সর্বতোভাবে অদ্ভুত এবং অসীম ঐশ্বর্য সমন্বিত। এমনকি অনন্ত পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারেন না। 48 সেই সংকর্ষণ, যিনি হচ্ছেন জোড়াতীত বিশুদ্ধ সত্য। তিনি সেই নিত্যানন্দ বলরামের অংশ প্রকাশ। 49 আমি সংক্ষেপে অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করলাম। এখন মনোযোগ সহকারে আপনারা নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন। 50 ব্রহ্মাণ্ডসমূহের আশ্ররূপ মায়াশক্তির অধীশ্বর। কারণ সমুদ্রে শায়িত আদিপুরুষ কারণোদকশায়ী বিষ্ণু যার এক অংশ, সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। 51 বৈকুণ্ঠের বাইরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং তার বাইরে রয়েছে কারণ সমুদ্র। 52 বৈকুণ্ঠকে বেষ্টন করে রয়েছে এক অনন্ত, অপার জলধি। 53 বৈকুণ্ঠের মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ সবই চিন্ময়। কোন জড় উপাদান সেখানে নেই। 54 সেই কারণ সমুদ্রের চিন্ময় জল জগতের পরম কারণ, যার একটি বিন্দু হচ্ছে পতিতপাবনী গঙ্গা। 55 কারণ সমুদ্রে সংকর্ষণের এক অংশ শয়ন করেন। 56 তিনি প্রথম পুরুষ, মহৎ তত্ত্বের স্রষ্টা এবং জগতের কারণরূপে পরিচিত। তিনি আদ্য অবতার এবং মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। 57 মায়াশক্তি কারণ সমুদ্রের বাইরে অবস্থিত। মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না। 58 মায়ার দুই রকম অবস্থিতি রয়েছে। একটিকে বলা হয় প্রধান বা প্রকৃতি। তা জড় জগতের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। 59 যেহেতু প্রকৃতি নিষ্ক্রিয় ও অচেতন, তাই তা জড় জগতের কারণ হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ সেই জড়, নিষ্ক্রিয় প্রকৃতিতে তার শক্তি সঞ্চার করে কৃপা করেন। 60 শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতি গৌণ কারণ হয়, ঠিক যেমন অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতো হয়ে যায়। 61 অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। প্রকৃতি অনেকটা ছাগলের গলস্তনের মতো, কেন না তা থেকে কখনো দুধ পাওয়া যায় না। 62 প্রকৃতির মায়া অংশ হচ্ছে সৃষ্টির নিমিত্ত কারণ, তা প্রকৃত কারণ হতে পারে না। কেন না মূল কারণ হচ্ছেন শ্রীনারায়ণ। 63 মাটির তৈরি ঘটের কারণ যেমন কুন্তকার, তেমনি জড় জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন প্রথম পুরুষাবতার, কারণ আনবসাই বিষ্ণু। 64 শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা এবং মায়া কেবল সৃষ্টিকার্যে তাকে সাহায্য করেন, ঠিক যেমন কুম্ভকারের চক্র এবং অন্য সমস্ত যন্ত্র ঘট তৈরির ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে। 65 দূর থেকে পুরুষাবতার মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং এভাবেই তিনি জীবরূপ বীর্য তার গর্ভে সঞ্চার করেন। 66 তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয় এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। 67 অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটিতে পুরুষ প্রবেশ করেন। যতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে ততরূপে তিনি নিজেকে প্রকাশিত করেন। 68 পুরুষ যখন শ্বাস ত্যাগ করেন,
তখন তার নিঃশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। 69 তারপর তিনি যখন শ্বাস গ্রহণ করেন, তখন তার প্রশ্বাসের সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড পুনরায় তার শরীরে প্রবেশ করে। 70 গবাক্ষের রন্ধ্র দিয়ে যেমন অনুসদৃশ ধূলিকণা যাতায়াত করে, তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ডের জাল পুরুষের লোমকূপ দিয়ে গমনাগমন করে। 71 ব্রহ্মা ও জগতের অন্যান্য পতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করেন এবং তার এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন, সেই মহাবিষ্ণু যার অংশের অংশ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 72 প্রকৃতি, মহৎ তত্ত্ব, অহংকার ও পঞ্চভূত নির্মিত আমার হাতের মাপের 7 বিঘত দীর্ঘ এই দেহের অন্তর্গত আমি বা কোথায়? আর সমস্ত ব্রহ্মাণ্ড পরমাণুরূপে যার লম্বিবরে পরিভ্রমণ করে, সেই রকম যে আপনি, সেই আপনার মহিমাই বা কোথায়? অর্থাৎ, আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ আপনার মহিমার তুলনায় কিছু নয়। 73 অংশের অংশকে বলা হয় কলা। শ্রীবলরাম হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি। আশ্রয় প্রথম পুরুষাবতার কারণোদকসাই বিষ্ণুর অংশ। 74 বলরামের একটি স্বরূপ হচ্ছেন শ্রীমহাশঙ্কর্ষণ এবং তার এক অংশ পুরুষাবতারকে কলা বা অংশের অংশ বলে গণনা করা হয়। 75 যাকে আমরা কলা বলি, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। তিনি হচ্ছেন মহাপুরুষ, যিনি অন্য সমস্ত পুরুষের উৎস এবং সর্বব্যাপ্ত। 76 গর্ভদোক্ষাই ও ক্ষীরোদোক্ষাই উভয়কেই বলা হয় পুরুষ। তারা হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় প্রথম পুরুষাবতার কারণোদকসাই বিষ্ণুর অংশ। 77 নিত্যধামে বিষ্ণুর 3টি রূপকে বলা হয় পুরুষ। প্রথম মহৎ তত্ত্বের স্রষ্টা কারণোদকসাই মহাবিষ্ণু, দ্বিতীয় গর্ভদোক্ষাই, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে অবস্থান করেন, এবং তৃতীয় ক্ষীরোদোক্ষাই বিষ্ণু, যিনি প্রতিটি জীবের অন্তর্যামী পরমাত্মা। এই 3টি তত্ত্ব জানতে পারলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। 78 যদিও কারণোদকসাই বিষ্ণুকে শ্রীকৃষ্ণের কলা বলা হয়, তবুও তিনি হচ্ছেন মৎস্য, কূর্ম ও অন্যান্য অবতারদের অবতারী। 79 ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। 80 সেই পুরুষ, কারণোদকসাই বিষ্ণু, হচ্ছেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা। তিনি নানা অবতারে নিজেকে প্রকাশ করেন, কেননা তিনিই হচ্ছেন জগতের পালনকর্তা। 81 মহাপুরুষ নামক ভগবানের যে অংশ সৃষ্টি, স্থিতি ও প্রলয়কার্য সাধন করার জন্য আবির্ভূত হন, তাকে বলা হয় অবতার। 82 সেই মহাপুরুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি হচ্ছেন আদ্যাবতার, অন্য সমস্ত অবতারদের বীজ এবং সব কিছুর আশ্রয়। 83 কারণাবধিসায়ী পুরুষই ভগবানের আদ্যাবতার। কাল, স্বভাব, কার্য কারণরূপ প্রকৃতি, মন আদি মহৎ তত্ত্ব, মহাভূত আদি অহংকার, সত্য আদি গুণ, ইন্দ্রিয়সমূহ, বিরাট, সরাট, স্থাবর ও জঙ্গম সবই তার বিভূতি স্বরূপ। 84 সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষাবতার রূপ ধারণ করেছিলেন। জড় জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন। 85 যদিও ভগবান হচ্ছেন সব কিছুর আশ্রয় এবং যদিও সব কয়টি ব্রহ্মাণ্ড তার মধ্যে বিরাজ করছে, তিনিই আবার পরমাত্মারূপে সব কিছুর আধার। 86 যদিও প্রকৃতির সঙ্গে তার 2 প্রকার সম্পর্ক রয়েছে, তবুও প্রকৃতির সঙ্গে তার কোন রকম যোগাযোগ নেই। 87
জোড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবন্ধ করেন, তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। ৮৮ এভাবেই গীতাতেও বারবার বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর তত্ত্ব সর্বদাই অচিন্ত্য শক্তিসম্পন্ন। ৮৯ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি জড় জগতে অবস্থিত এবং জড় জগৎ আমাকে আশ্রয় করে বিরাজ করছে। কিন্তু সেই সঙ্গে আমি এই জড় জগতে অবস্থিত নই এবং জড় জগৎও আমাতে অবস্থিত নয়। ৯০ হে অর্জুন, জেনে রেখো যে আমার অচিন্ত্য ঐশ্বর্য এই রকম। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই অর্থই প্রচার করেছেন। ৯১ সেই মহাপুরুষ, কারণোদকশায়ী বিষ্ণু, যার অংশরূপে পরিচিত, সেই নিত্যানন্দ বলরাম হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। ৯২ এভাবেই আমি নবম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। এখন আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। ৯৩ যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সূতিকাধাম এবং লোকসমূহের বিশ্রামস্থান, সেই গর্ভদোক্ষায়ী বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ৯৪ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজন করে প্রথম পুরুষাবতার গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। ৯৫ ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি দেখলেন সব কিছুই অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে থাকবার মতো কোন স্থান নেই। তখন তিনি বিবেচনা করলেন। ৯৬ তখন তিনি তার দেহের শ্বেতজল সৃষ্টি করলেন এবং সেই জলে ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করলেন। ৯৭ ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে ৫০ কোটি যোজন। তার দৈর্ঘ্য ও প্রস্থ এক ও সমান। ৯৮ ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ করে তিনি সেখানে তার নিজের আবাসস্থল তৈরি করলেন এবং বাকি অর্ধাংশে চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন। ৯৯ সেখানে তিনি তার নিজধাম বৈকুণ্ঠ প্রকাশ করলেন এবং শেষ শয্যায় জলে শয়ন করলেন। ১০০-১০১ সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন। ভগবান অনন্ত সহস্র মস্তক, সহস্র বদন, সহস্র হস্ত, সহস্র পাদ এবং সহস্র নয়ন বিশিষ্ট। তিনি সমস্ত অবতারদের বীজ এবং জড় জগতের কারণ। ১০২ তার নাভিপদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হল। সেই পদ্ম হচ্ছে ব্রহ্মার জন্মস্থান। ১০৩ সেই পদ্মের নালে তিনি ১৪ ভুবন সৃষ্টি করলেন। এভাবেই ব্রহ্মা হয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। ১০৪ বিষ্ণুরূপে তিনি জগৎ পালন করেন। শ্রীবিষ্ণু মায়াতীত হওয়ার ফলে জড় গুণ তাকে স্পর্শ করতে পারে না। ১০৫ রুদ্ররূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন। এভাবেই তার ইচ্ছায় সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধিত হয়। ১০৬ তিনি হচ্ছেন পরমাত্মা, হিরণ্যগর্ভ, সমস্ত জগতের কারণ। তার অংশকেই বিরাটরূপে কল্পনা করা হয়। ১০৭ সমস্ত অবতারদের উৎস সেই নারায়ণ হচ্ছেন শ্রীনিত্যানন্দ বলরামের অংশের অংশ। ১০৮ এভাবেই আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। এখন দয়া করে মনোযোগ সহকারে একাদশ শ্লোকের অর্থ শ্রবণ করুন। ১০৯ যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীরসমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা। সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। ১১০ নারায়ণের নাভিপদ্ম থেকে উত্থিত পদ্মের নালে ধরণী অবস্থিত।
ধরণীর মধ্যে 7টি সমুদ্র রয়েছে। 111 সেখানে ক্ষীরসমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রীবিষ্ণুর ধাম শ্বেতদ্বীপ। 112 তিনি সমস্ত জীবের পরমাত্মা। তিনি এই জড় জগৎ পালন করেন এবং তিনি হচ্ছেন সমস্ত জগতের পতি। 113 যুগে যুগে এবং মনন্তরে মনন্তরে অধর্ম সংহার করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি নানারূপে অবতরণ করেন। 114 দেবতারাও তার দর্শন লাভ করতে পারেন না, তাই তাকে দর্শন করার জন্য তারা ক্ষীরসমুদ্রের তীরে গিয়ে তার স্তব করেন। 115 তখন তিনি জগৎ পালন করার জন্য অবতরণ করেন। তার অনন্ত বৈভব কখনো নিরূপণ করা যায় না। 116 সেই শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারের উৎস শ্রীমন নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ। 117 সেই বিষ্ণু শেষরূপে তার মস্তকে ধরণী ধারণ করেন। তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে, কেন না তিনি তার মস্তকে তাদের অস্তিত্ব অনুভব করতে পারেন না। 118 তার হাজার হাজার বিস্তীর্ণ ফোনায় সূর্যের চেয়েও উজ্জ্বল মণিসমূহ ঝলমল করে। 119 50 কোটি যোজন পরিমিত ব্রহ্মাণ্ড তার একটি ফণার উপর একটি সর্ষের দানার মতো বিরাজ করে। 120 সেই অনন্তশেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি আর কিছু জানেন না। 121 সহস্র বদনে তিনি শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, কিন্তু এভাবেই নিরন্তর কীর্তন করেও তিনি ভগবানের মহিমার অন্ত পান না। 122 সনক আদি 4 কুমার তার মুখ থেকে শ্রীমদ্ভাগবত শ্রবণ করেন এবং তারা ভগবত প্রেমের দিব্য আনন্দে মগ্ন হয়ে তার পুনরাবৃত্তি করেন। 123 তিনি ছত্র, পাদুকা, সজ্জা, উপাধান, বসন, বিশ্রামের আসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। 124 বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধরেছেন। 125 অনন্ত যার অংশের অংশ বা কলা, তিনি হচ্ছেন শ্রীনিত্যানন্দ প্রভু। সুতরাং শ্রীনিত্যানন্দ প্রভুর লীলাকে বুঝতে পারে। 126 এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা অবগত হতে পারি। কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা? 127 আমি কিন্তু এই তত্ত্ব সত্য বলেই স্বীকার করি, কেননা এই সব ভক্তের বাক্য। যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষে সবই সম্ভব। 128 তারা জানেন যে অবতার ও অবতারীর মধ্যে কোন পার্থক্য নেই। পূর্বে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। 129 কেউ বলেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বামনাবতার। 130 কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। সেই সব উক্তিই সত্য, তা অসম্ভব নয়। 131 সমস্ত অংশের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তার সমস্ত অংশ তার সঙ্গে এসে মিলিত হন। 132 যিনি যেভাবে শ্রীকৃষ্ণকে জানেন, তিনি সেভাবেই তার কথা বলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবই সম্ভব, তাই তা মিথ্যা নয়। 133 তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত অবতারের সমস্ত লীলা সবাইকে দেখিয়েছেন। 134 এভাবেই শ্রীনিত্যানন্দ প্রভুর অনন্ত প্রকাশ রয়েছে। সেই অপ্রাকৃত ভাবের আবেগে তিনি বলেন যে তিনি হচ্ছেন শ্রীচৈতন্যের দাস। 135 কখনো গুরু রূপে, কখনো সখা রূপে এবং কখনো ভৃত্য রূপে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করেন,
ঠিক যেভাবে বলরাম পূর্বে ব্রজে এই তিনভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাখেলা করেছিলেন। 136 বৃষ হয়ে কখনো শ্রীবলরাম মাথা দিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করেন, কখনো শ্রীকৃষ্ণ বলরামের পাদ সম্বাহন করেন। 137 তিনি নিজেকে ভৃত্য বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণকে প্রভু বলে জানেন। এভাবেই তিনি নিজেকে শ্রীকৃষ্ণের কলার কলা বলে মনে করেন। 138 সাধারণ বালকদের মতো তারা দুই ভাই বৃষের মতো গর্জন করতে করতে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন এবং কখনো তারা বিভিন্ন পশুদের ডাকের অনুকরণ করতেন। 139 কখনো কখনো শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে যখন কোন গোপবালকের কোলে মাথা রেখে শয়ন করতেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাদ সম্বাহন করে সেবা করতেন। 140 এই মায়া কে এবং তিনি কোথা থেকে এসেছেন? ইনি কি দৈবী, মানুষী, না আসুরী? তিনি নিশ্চয়ই আমার প্রভু শ্রীকৃষ্ণের মায়া শক্তি, কেননা তিনি ছাড়া আর কে আমাকে বিমোহিত করতে পারেন? 141 সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তারা সমস্ত তীর্থের তীর্থস্বরূপ, যার পদরজ তাদের মুকুট শোভিত মস্তকে ধারণ করেন, এবং ব্রহ্মা, শিব, আমি বলদেব ও লক্ষ্মী আমরা কেউ অংশের অংশরূপে যার পদরজ চিরকাল মস্তকে ধারণ করি, তার কাছে সামান্য রাজসিংহাসনের কি মাহাত্ম্য? 142 একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং অন্য সকলেই তার সেবক। তিনি যেভাবে নির্দেশ দেন, তারা সেভাবেই নৃত্য করেন। 143 এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন একমাত্র নিয়ন্তা, অন্য সকলে তার পার্শ্বদ অথবা ভৃত্য। 144-145 তার গুরুবর্গ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ, তার কনিষ্ঠ, সমকক্ষ অথবা তার থেকে বড় খাড়া তার লীলায় সহায়তা করছেন। তারা সকলেই তার পার্ষদ। তাদের নিয়ে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু তার নিজের উদ্দেশ্য সাধন করেন। 146 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের দুটি অঙ্গ এবং তার প্রধান পার্ষদ। তাদের দুজনকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বিভিন্নভাবে তার লীলাবিলাস করেন। 147 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে গুরুরূপে সম্মান করতেন, তবুও অদ্বৈত আচার্য হচ্ছেন তার ভৃত্য। 148 অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব ভাষায় বর্ণনা করা যায় না। তিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে সমস্ত জগৎ উদ্ধার করেছেন। 149 শ্রীনিত্যানন্দ স্বরূপ পূর্বে লক্ষণরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কনিষ্ঠ ভ্রাতারূপে শ্রীরামচন্দ্রের সেবা করেছিলেন। 150 শ্রীরামচন্দ্রের কার্যকলাপ ছিল দুঃখময়, কিন্তু লক্ষণ স্বতঃপ্রবৃত্ত হয়ে এই দুঃখ সহ্য করেছিলেন। 151 ছোট ভাই বলে তিনি শ্রীরামচন্দ্রকে তার সংকল্প থেকে নিষেধ করতে পারেননি, তাই মনে দুঃখ পেলেও তিনি কোন প্রতিবাদ করেননি। 152 শ্রীকৃষ্ণ যখন অবতরণ করলেন, তখন তিনি, বলরাম, তার বড় ভাইরূপে তাকে নানা রকম সুখ আস্বাদন করাবার জন্য প্রাণভরে তার সেবা করেছিলেন। 153 শ্রীরাম ও শ্রীলক্ষ্মণ হচ্ছেন যথাক্রমে শ্রীকৃষ্ণ ও বলরামের অংশ বিশেষ। শ্রীকৃষ্ণের ও বলরামের অবতারে তারা দুজন তাদের দেহে প্রবিষ্ট হন। 154 কৃষ্ণ ও বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠরূপে প্রকাশিত হন, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার প্রকাশ। 155 কলা বিভাগে রামাদি মূর্তিতে ভগবান জগতে নানা অবতার প্রকাশ করেছিলেন, কিন্তু যে পরম পুরুষ স্বয়ং কৃষ্ণরূপে প্রকট হন,
সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 156 শ্রীচৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীনিত্যানন্দ হচ্ছেন শ্রীবলরাম। শ্রীনিত্যানন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। 157 শ্রীনিত্যানন্দ প্রভুর মহিমারূপ সমুদ্র অনন্ত ও অপার। তার কৃপাতেই কেবল আমি তার একবিন্দু স্পর্শ করতে পারি। 158 তার কৃপার আর একটি মহিমা দয়া করে শ্রবণ করুন। তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করলেন। 159 এই সমস্ত কথা প্রকাশ করা উচিত নয়, কেন না এগুলি হচ্ছে বেদের গুহ্যতম তত্ত্ব। তবুও তিনি যে জীবকে কিভাবে কৃপা করে গিয়েছেন, সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। 160 হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি। দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা কর। 161 শ্রীনিকেতন রামদাস নামক শ্রীনিত্যানন্দ প্রভুর একজন সেবক ছিলেন, যিনি ছিলেন ভগবৎ প্রেমের আধারস্বরূপ। 162 আমার গৃহে দিবা রাত্রি সংকীর্তন হচ্ছিল এবং তাই নিমন্ত্রিত হয়ে তিনি সেখানে এসেছিলেন। 163 মহাপ্রেমে মগ্ন হয়ে তিনি আমার অঙ্গনে এসে বসলেন এবং সমস্ত বৈষ্ণব তার শ্রীচরণ বন্দনা করলেন। 164 তাকে প্রণাম করতে গেলে ভগবৎ প্রেমের আনন্দে তিনি কখনো কাঁধে চড়লেন, কাউকে আবার তার বংশী দিয়ে আঘাত করলেন অথবা কাউকে চাপড় মারলেন। 165 চক্ষু দিয়ে আপনা থেকেই প্রেমাশ্রু নির্গত হতে থাকে, কেন না নিকেতন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। 166 কখনো তার দেহের কোন অঙ্গে কদম ফুলের মতো পুলক প্রকাশিত হচ্ছিল, কখনো তার দেহের কোন অঙ্গ স্তম্ভিত হচ্ছিল এবং অন্য কোন অঙ্গ কম্পিত হচ্ছিল। 167 তিনি যখন শ্রীনিত্যানন্দ প্রভুর নাম নিয়ে হুঙ্কার করছিলেন, তখন তার চারপাশের মানুষের হৃদয় বিস্ময়ে চমৎকৃত হচ্ছিল। 168 গুণার্ণব মিশ্র নামক এক ব্রাহ্মণ ভগবানের শ্রীবিগ্রহের সেবা করছিলেন। 169 নিকেতন রামদাস যখন অঙ্গনে বসেছিলেন, তখন সেই ব্রাহ্মণ সেখানে এসে তাকে সম্মান প্রদর্শন করলেন না। তা দেখে নিকেতন রামদাস ক্রুদ্ধ হয়ে বললেন, 170 এখানে আমি দ্বিতীয় রোমহর্ষণ সূতকে দেখছি, যে বলরামকে দর্শন করে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেনি। 171 এই বলে তিনি প্রাণভরে নৃত্য ও কীর্তন করতে লাগলেন, কিন্তু সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হলেন না, কেন না তিনি তখন শ্রীকৃষ্ণের সেবা করছিলেন। 172 উৎসব শেষে নিকেতন রামদাস যখন সকলকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন আমার ভাইয়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। 173 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার তেমন বিশ্বাস ছিল না। 174 তা জেনে রামদাস অন্তরে ব্যথিত হয়েছিলেন। সেই জন্য আমি আমার ভাইকে ভর্ৎসনা করেছিলাম। 175 আমি তাকে বলেছিলাম, সেই দুই ভাইয়ের তনু এক, তাদের প্রকাশ অভিন্ন। তুমি যদি নিত্যানন্দ প্রভুকে না মানো, তাহলে তোমার সর্বনাশ হবে। 176 তুমি যদি তাদের একজনকে বিশ্বাস কর কিন্তু অন্য জনকে সম্মান না কর, তাহলে তোমার সেই প্রমাণ অর্ধকুকুটি ন্যায় এর মতো। 177 একজনকে মেনে অপর জনকে না মেনে ভণ্ড হওয়ার থেকে দুজনকেই না মেনে পাষণ্ড হওয়া শ্রেয়। 178 ক্রুদ্ধ হয়ে রামদাস তার বাঁশি ভেঙে সেখান থেকে চলে গেলেন এবং তখন আমার ভাইয়ের সর্বনাশ হল। 179 এভাবেই আমি শ্রীনিত্যানন্দ প্রভুর সেবকের প্রভাব বর্ণনা করলাম। এখন আমি তার দয়ার স্বভাব বর্ণনা করব। 180
আমার ভাইকে আমি ভর্ৎসনা করলাম। সেই গুণের প্রভাবে সেই রাত্রে শ্রীনিত্যানন্দ প্রভু স্বপ্নে আমাকে দর্শন দিলেন। 181 নৈহাটির কাছে ঝাম্পপুর নামক গ্রামে স্বপ্নে শ্রীনিত্যানন্দ প্রভু আমাকে দর্শন দিলেন। 182 দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আমি তার পায়ে পড়লাম এবং তখন তিনি তার শ্রীপাদ পদ্ম আমার মাথার উপর রাখলেন। 183 তিনি আমাকে বারবার বলতে লাগলেন, ওঠ, ওঠ। উঠে তার রূপ দর্শন করে আমি চমৎকৃত হলাম। 184 তার অঙ্গকান্তি মসৃণ শ্যামবর্ণ এবং তার শরীর মল্লবীরের মতো প্রকাণ্ড। তাকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কামদেব। 185 তার হস্ত, পদ ও কমল সদৃশ নয়ন অত্যন্ত সুন্দর। তার পরনে ছিল পট্টবস্ত্র, আর মাথায় ছিল পট্টবস্ত্রের উষ্ণীষ। 186 তার কানে সোনার কুণ্ডল, হাতে সোনার অঙ্গদ ও বালা। তার পায়ে রিনিঝিনি নূপুর বাজছিল, আর তার গলায় ছিল ফুলের মালা। 187 তার শ্রীঅঙ্গ চন্দনলিপ্ত ছিল। তার কপালে সুন্দরভাবে আঁকা তিলক এবং তার গতি মদমত্ত হস্তির মন্থর গতির চেয়েও সুন্দর। 188 কোটি চন্দ্রের মাধুর্যকে ম্লান করছিল তার শ্রীমুখের সৌন্দর্য এবং তার দন্তপংক্তি তাম্বুল চর্বণ করার ফলে ডালিম ফলের বীজের মতো দেখাচ্ছিল। 189 প্রেমে মত্ত হওয়ার ফলে তার অঙ্গ ডানে বামে দুলছিল। আর গম্ভীর স্বরে তিনি কৃষ্ণ, কৃষ্ণ উচ্চারণ করছিলেন। 190 তার হাতে রাঙ্গা যষ্টি দুলছিল, তাকে দেখে মনে হচ্ছিল যেন এক মত্ত সিংহ। তার চরণ কমলের চারপাশে উড়ছিল অসংখ্য ভ্রমর। 191 তার সমস্ত পার্ষদদের পরনে ছিল গোপবেশ এবং তারা সকলেই প্রেমাবিষ্ট হয়ে কৃষ্ণ, কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন। 192 তাদের কেউ সিংগা ও বাঁশি বাজাচ্ছিলেন, কেউ নাচছিলেন এবং গান গাইছিলেন, কেউ তাকে তাম্বুল নিবেদন করছিলেন এবং কেউ চামর ব্যজন করছিলেন। 193 এভাবেই আমি শ্রীনিত্যানন্দ স্বরূপের ঐশ্বর্য দর্শন করেছিলাম। তার অপূর্ব রূপ, গুণ ও লীলা সবই ছিল অলৌকিক। 194 আনন্দে বিহ্বল হয়ে আমি অন্য সব কিছু সম্বন্ধে বিস্মৃত হয়েছিলাম। তখন শ্রীনিত্যানন্দ প্রভু মৃদু হেসে আমাকে বলেছিলেন 195 হে কৃষ্ণদাস, কোন ভয় করো না, বৃন্দাবনে যাও, সেখানে তোমার সব কিছু লাভ হবে। 196 সেই কথা বলে তিনি হাত নাড়িয়ে আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিলেন। তারপরে তার পার্ষদ সহ তিনি অন্তর্ধান হলেন। 197 তখন আমি মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হলাম। আমার স্বপ্ন ভঙ্গ হলো এবং আমি চোখ মেলে দেখলাম, সকাল হয়েছে। 198 তখন আমি মনে মনে বিচার করতে লাগলাম যে, আমি কি দেখলাম আর কি শুনলাম, এবং তখন আমি বুঝতে পারলাম যে প্রভু আমাকে বৃন্দাবন যাবার নির্দেশ দিয়েছেন। 199 সেই ক্ষণে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং প্রভুর কৃপায় আমি মহানন্দে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। 200 শ্রীনিত্যানন্দ বলরামের জয় হোক, যার কৃপায় আমি বৃন্দাবন ধামে আশ্রয় লাভ করলাম। 201 কৃপাময় শ্রীনিত্যানন্দ প্রভুর জয় হোক, যার কৃপায় আমি শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামীর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেছি। 202 তার কৃপায় আমি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয় লাভ করেছি। 203 শ্রীল সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবদ্ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি এবং শ্রীল রূপ গোস্বামীর কৃপায় আমি ভগবদ্ভক্তির অপূর্ব অমৃত আস্বাদন করতে পেরেছি। 204 শ্রীনিত্যানন্দ প্রভুর চরণারবিন্দের জয় হোক,
যার কৃপায় আমি শ্রীরাধা গোবিন্দকে পেয়েছি। 205 আমি জগাই এবং মাধাইয়ের থেকেও বড় পাপী এবং পুরুষের কীট থেকেও ঘৃণ্য। 206 যে আমার নাম শোনে তার পুণ্য ক্ষয় হয়। যে আমার নাম উচ্চারণ করে তার পাপ হয়। 207 এই জগতে আমার মতো এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে নিত্যানন্দ প্রভু ছাড়া আর কে কৃপা করতে পারে? 208 যেহেতু শ্রীনিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার, তাই তিনি ভালো ও মন্দের বিচার করেন না। 209 যেই তার সম্মুখে নিপতিত হয়, তাকেই তিনি উদ্ধার করেন। তাই আমার মতো পাপী এবং দুরাচারীকেও তিনি উদ্ধার করেছেন। 210 যদিও আমি অত্যন্ত পাপী এবং সব চাইতে পতিত, তবুও তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং শ্রীল রূপ গোস্বামীর শ্রীপাদপদ্মে আশ্রয় দান করেছেন। 211 শ্রীমদ্নগোপাল ও শ্রীগোবিন্দদেব দর্শনের গোপন কথাগুলি বলার যোগ্য আমি নই। 212 বৃন্দাবনের প্রধান বিগ্রহ শ্রীমদ্নগোপাল হচ্ছেন রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্রকুমার। 213 শ্রীমতী রাধারানী, শ্রীললিতা প্রমুখ ব্রজগোপিকাদের সঙ্গে তিনি রাসনৃত্য বিলাস করেন। তিনি মন্মথের মন্মথরূপে নিজেকে প্রকাশ করেন। 214 পীতবসন পরিহিত এবং ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তখন তাকে ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। 215 তার দুই পার্শ্বে শ্রীমতী রাধারানী ও শ্রীললিতা দেবী তার সেবা করেন এবং তিনি স্বীয় মাধুর্যে সকলের হৃদয় আকর্ষণ করেন। 216 শ্রীনিত্যানন্দ প্রভুর কৃপায় আমি শ্রীমদনমোহনকে দর্শন করলাম এবং শ্রীমদনমোহনকে আমার প্রভুরূপে পেলাম। 217 আমার মতো অধমকে তিনি শ্রীগোবিন্দের দর্শন দান করলেন। সেই কথা ভাষায় বর্ণনা করা যায় না, আর তা ছাড়া তা ব্যক্ত করার মতো বিষয়ও নয়। 218-219 বৃন্দাবনের যোগপীঠে কল্পবৃক্ষের বনে রত্নমণ্ডপে এক রত্নসিংহাসনে ব্রজেন্দ্রনন্দন শ্রীগোবিন্দ বসে আছেন এবং মাধুর্য প্রকাশ করে তিনি জগৎকে মোহিত করছেন। 220 তার বাম পার্শ্বে রয়েছেন সখী পরিবৃতা শ্রীমতী রাধারানী। তাদের সঙ্গে শ্রীগোবিন্দদেব নানা রঙ্গে রাস আদি লীলা উপভোগ করেন। 221 ব্রহ্মা তার স্বীয় লোকে পদ্মাসনে উপবেশন করে নিরন্তর তার ধ্যান করেন এবং অষ্টাদশাক্ষর মন্ত্রে তার উপাসনা করেন। 222 14 ভুবনে সকলেই তার ধ্যান করেন এবং বৈকুণ্ঠের সমস্ত অধিবাসীরা তার লীলা ও গুণগান করেন। 223 যার মাধুরীতে লক্ষ্মীদেবী পর্যন্ত আকৃষ্ট হয়েছেন, সেই রূপের বর্ণনা শ্রীল রূপ গোস্বামী করেছেন। 224 হে সখে, যদি বন্ধু বান্ধবদের সঙ্গ করার প্রতি তোমার লোভ থাকে, তবে কেশিঘাটের কাছে স্মিত হাস্যযুক্ত, ত্রিভঙ্গ বঙ্কিম, বাম অঞ্চলে নেত্রকটাক্ষ বিশিষ্ট, নব বিকশিত পল্লব সদৃশ অধরে বিরাজিত বংশী এবং ময়ূর পুচ্ছের দ্বারা অপূর্ব শোভান্বিত গোবিন্দের শ্রীমূর্তি দর্শন করো না। 225 তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, সেই সম্বন্ধে কোন সন্দেহই নেই। মূর্খেরাই কেবল তাকে প্রতিমা বলে মনে করে। 226 সেই অপরাধে তার নিস্তার নেই, সে ঘোর নরকে পতিত হবে। সেই সম্বন্ধে আমি আর কি বলবো। 227 যার কৃপায় আমি এই শ্রীগোবিন্দদেবের আশ্রয় লাভ করেছি, সেই শ্রীনিত্যানন্দ প্রভুর চরণ কমলের কৃপাকে বর্ণনা করতে পারে। 228 বৃন্দাবনে যত বৈষ্ণব মণ্ডলী বাস করেন, তারা সর্বদাই পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণে মগ্ন। 229 তাদের প্রাণধন হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভু।
শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভক্তি ব্যতীত তারা অন্য কিছু জানেন না। 230 শ্রীনিত্যানন্দ প্রভুর কৃপায় এই অধম সেই সকল বৈষ্ণবদের পদরেণু ও পদছায়া লাভ করেছে। 231 শ্রীনিত্যানন্দ প্রভু বলেছেন, বৃন্দাবনে সব কিছু লাভ হয়। এখানে আমি সূত্রের আকারে তার সেই উক্তির বিশদ বিশ্লেষণ করলাম। 232 বৃন্দাবনে এসে আমি সেই সবই পেয়েছি এবং শ্রীনিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে তা সম্ভব হয়েছে। 233 আমি নির্লজ্জের মতো নিজের কথা লিখছি। শ্রীনিত্যানন্দ প্রভুর গুণাবলী আমাকে উন্মত্ত করিয়ে জোর করে এই সব লেখাচ্ছে। 234 শ্রীনিত্যানন্দ প্রভুর গুণের মহিমা অপার। এমনকি সহস্র বদনে কীর্তন করেও শেষ তার অন্ত পান না। 235 শ্রীল রূপ গোস্বামী ও এল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীনিত্যানন্দ তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ। সমাপ্ত।